তো বন্ধুরা 2017 এমন একটা সময় ছিল যেখানে কিছু টেকনোলজিক্যাল ডেভেলপমেন্ট আমরা পেয়েছিলাম। তো আজকের এই ভিডিওতে কথা বলবো কী কী টেকনোলজিক্যাল ডেভেলপমেন্ট আমরা পেয়েছিলাম লাস্ট ইয়ারে, সেটা নিয়ে আজকে ডিটেলসে না কয়েকটা পয়েন্ট তোমাদের সঙ্গে তুলে ধরবো। আর তোমাদের জানাবো বেসিক কিছু টেকনিক্যাল ফ্যাক্টস, যে ফ্যাক্টসগুলো হয়তো তোমরা জানো না। তো চলো শুরু করি উইদাউট ফার্দার ডিলে। তো প্রথম যে টেকনোলজি আপডেটটা তোমাদের দেবো সেটা হচ্ছে ফার্স্ট টাইম 2017-তে আমরা দেখলাম যে একটা ফ্লাইং ট্যাক্সি, সেলফ ড্রাইভিং ফ্লাইং ট্যাক্সি, যেটা 200 মিটার পর্যন্ত উপরে উঠতে পারে, যার হাইয়েস্ট গতিবেগ 100 কিলোমিটার পার আওয়ার এবং যেটা প্রায় 30 মিনিট পর্যন্ত আকাশে থাকতে পারে। হয়তো আমরা পরবর্তী সময় দেখব যে এরকম ফ্লাইং ট্যাক্সি, যেটা আমরা ইংরেজি মুভিতে বা সায়েন্স ফিকশন মুভিতে দেখি, সেরকম হয়তো নিয়ার ফিউচারে হতে চলেছে। পরের যেটা আমরা দেখলাম সেটা হচ্ছে যে ড্রোন তো আমরা দেখেছি, ড্রোন আকাশে ওড়ে ইজিলি কন্ট্রোল করা যায় থ্রু রিমোট, বাট জেস্চারের মাধ্যমে ড্রোনকে কন্ট্রোল করা যাবে। তোমার হাতের জেস্চারের মাধ্যমে ড্রোনকে কন্ট্রোল করা যাবে। যেরকম তুমি কোন ফোনকে জেস্চারের মাধ্যমে কন্ট্রোল করো, যে আপ করলে অ্যাকশন সেন্টার উঠলো, ডাউন করলে নোটিফিকেশান সেন্টার অন হলো, তো এরকমই হাতের জেস্চারের মাধ্যমেই তুমি ড্রোনকে কন্ট্রোল করতে পারবে। যে এটাও একই রকম সেই ইংরেজির ফ্রিকশন মুভির মতোই কিন্তু লাগছে। পরের ব্যাপারটা হচ্ছে যে নিশান তোমরা জানো একটা জাপানিজ অটোমেকার কোম্পানি, তারা একটা সিট বানিয়েছে ডাচ ড্রোক কোম্পানি তাদের সহায়তায়। সেটা হচ্ছে যে আমি যখন সিটে বসে আছি, যখন আমার সোয়েট থাকবে, মানে ধরো আমার জলের দরকার হবে শরীরে, অটোমেটিক্যালি সিটের কালার কিন্তু চেঞ্জ হয়ে যাবে। একটা সোয়েটটাকে বুঝতে পারবে এবং তোমাকে সিগন্যাল দেবে তোমার জলের দরকার আছে। তো যাই হোক, এটা আমরা পরবর্তীকালে অনেক টেকনোলজিতে ইউজ করতে পারি। যেটা হতে পারে সেটা কোনো রকম মেডিকেল টেকনোলজিতে ইউজ করতে পারি, যার শরীরে জলের ডিহাইড্রেশনে কোনো প্রবলেম আছে কিনা বা হাইড্রেট হয়ে গেছে কিনা, এরকম কিন্তু টেকনোলজি বেশ ইন্টারেস্টিং। পরের আপডেটটা হচ্ছে ব্যাটারি ফ্রি মোবাইল। কী করে সম্ভব সেটা ব্যাটারি ফ্রি মোবাইল? ইয়েস, ইউএস বেসড একটা স্টার্টআপ তৈরি করেছে ব্যাটারি ফ্রি মোবাইল 2017 সালে, যেটা হচ্ছে ব্যাটারি লাগবে না ফোনে। কীভাবে তাহলে ব্যাটারি ফোন চলবে বা করে ফোনটাকে ইলেকট্রিসিটি পাওয়ার পাবে? যে রেডিও সিগন্যালগুলো আমাদের আশেপাশে রয়েছে বা স্পিকার থেকে যে ভাইব্রেশনগুলো হচ্ছে, সেটাকেই কনভার্ট করবে ইলেকট্রিক পাওয়ারে, ডেটাটাকে কনভার্ট করবে ইলেকট্রিক পাওয়ারে এবং ইউজ করা যাবে ফোন। হয়তো হতে পারে এমন একটা সময় যখন আমরা ব্যাটারি ছাড়াই ফোন ইউজ করবো, ব্যাটারির কোনো ঝামেলাই থাকবে না। ওকে, এরপরের যে আপডেটটা সেটা হচ্ছে পৃথিবীর সবথেকে ছোট মোবাইল ফোন তৈরি করেছে জ্যানকো টাইনি। মোবাইলটার নাম, ইউকে বেসড একটা কোম্পানি, মাত্র দাম হচ্ছে 3330 টাকা। ফোনটা ছোট একটা কয়েনের মতো এবং ফোনটাকে 50টা SMS রাখা যাবে, ইন্টারনাল মেমোরি খুবই কম, দেখতে খুবই সুন্দর। ন্যানো টেকনোলজি, যেটা একটা নতুন একটা দৃষ্টান্ত আমাদের সামনে রয়েছে মোবাইল ফোন টেকনোলজির মাধ্যমে। পরের আপডেটটা তোমাদের জন্য, আমরা যে সমস্ত লিফট ইউজ করি বা এলিভেটর ইউজ করি, সেখানে কিন্তু প্রত্যেকেতে ওয়্যার থাকে বা কেবল থাকে। জার্মান একটা স্টার্টআপ কোম্পানি ফার্স্ট কেবললেস একটা লিফট তৈরি করেছে, যেটা দিয়ে আমরা ইজিলি লিফট ছাড়াই শুধুমাত্র ম্যাগনেটের মাধ্যমে আপ ডাউন করতে পারবে। তো এখানে রিস্ক কমে যাবে ওয়্যারের এবং টেকনোলজি আরও ফাস্ট হবে, আরও তাড়াতাড়ি আমরা উপরে উঠতে পারবো, মানে লিফটের মাধ্যমে উপরে উঠতে পারবো। তো এনিওয়ে, এরপরে যে আপডেটটা 5G ইন্ডিয়া 2020, ইন্ডিয়ান গভর্নমেন্ট প্ল্যান করছে 2020 সালের মধ্যে 5G ইন্ডিয়াতে ইমপ্লিমেন্ট করার জন্য, এবং তার জন্য ফার্স্ট অফ অল কাজ করছে এরিকসন একটা ডেমোস্ট্রেশন করেছে 5.7 Gbps ট্রান্সফার রেট 1 সেকেন্ডে, এবং আশা করছি আমরা যে 2020 আগেই হয়তো 5G ইমপ্লিমেন্টেশন হয়ে যাবে। গভর্নমেন্টের মুনাফা তো আছেই, প্লাস এটা একটা বড় মার্কেট, এবং জেটি ফার্স্ট গিগাবিট ফোন লঞ্চ করেছে পৃথিবীতে, ওয়ার্ল্ডে, যেটা ফার্স্ট 5G ফোন। এরপরে যে আপডেটটা হাউস ফোল্ড, মানে ধরো আজকে আমাদের বাড়িঘর তৈরি করি, ইট কাঠ পাথর দিয়ে তৈরি হয়, মনে করো একটা বাড়ি তৈরি হচ্ছে, একটা ফোল্ডিং, তুমি যে সুইচ প্রেস করলে ফোল্ড হয়ে গেল ফোনটা যেরকম সেই আগে সে ফোল্ডিং ফোন থাকলে ফোন তো বন্ধ হয়ে যেত, সেরকম তুমি যে একটা বাটনকে প্রেস করলে 10 মিনিটের মধ্যে একটা বাড়ি ফোল্ড হয়ে যাবে, আমরা বাড়ি তৈরি হয়ে যাবে। তুমি চাইলে তার স্ট্রাকচার চেঞ্জ করতে পারো, ভেতরের যে তোমার ইন্টেরিয়র ডিজাইন সেটাও চেঞ্জ করতে পারো, জাস্ট একটা বাটনের মাধ্যমে 10 মিনিটে ওটা বন্ধ হবে এবং ওটা চেঞ্জ হবে, খুলবে, বন্ধ হবে, মানে তুমি বাড়িটাকে সুটকেসের মতো করে জাস্ট প্যাক করে নিয়ে চলে যেতে পারো অন্য কোথাও। এনিওয়ে, সো এরপরে যে লাস্ট আপডেট সেটা টেসলা ব্যাটারি সম্পর্কে। টেসলা এমন একটা ব্যাটারি বানিয়েছে, মাত্র 100 দিনে পৃথিবীর সবথেকে বড় লিথিয়াম আয়ন ব্যাটারি বানিয়েছে অস্ট্রেলিয়াতে, এবং সেখানে এই ব্যাটারিটা প্রায় 3000 ঘরকে আলো দেবে বা ইলেকট্রিক সাপ্লাই করবে, এবং এটা চার্জ হবে রিনিউয়েবল এনার্জির মাধ্যমে, মানে উইন্ডের মাধ্যমে চার্জ হবে, এবং চার্জ হওয়ার পর
আবার সেই যখন পিক আওয়ারে যখন বেশি দরকার ব্যাটারিটা অটোমেটিক্যালি চার্জ হবে এবং চার্জ হওয়ার পর সমস্ত বাড়ি ঘর এখানে লাইট দেবে বা ইলেকট্রিক সাপ্লাই করবে। সুতরাং রিনিউয়েবল এনার্জিতে কিন্তু এটা একটা বড় ইম্পর্টেন্ট পার্ট, যেটা ইলন মাস্ক করেছে, যেটা হচ্ছে টেসলার ফাউন্ডার। এবং এটা কিন্তু একটা বেট হয়েছিল যে 100 দিনে করতে পারবে কিনা, 100 দিনে করতে পেরেছে এবং একটা সফটওয়্যার কোম্পানির সঙ্গে বেট করেছে। আমরা বেট করি না, তো $50 মিলিয়ন সে কিন্তু এখান থেকে বেট করে জিতেছে। তো বন্ধুরা 2017 অসাধারণ টেকনোলজি আমাদের জীবনকে হয়তো আরও অনেক পরিবর্তন করতে চলেছে। দেখা যায় 2018-তে কী আসে। অসংখ্য ধন্যবাদ ভিডিও দেখার জন্য। আশা করি ভিডিওটা ভালো লেগেছে তোমাদের। যদি ভালো লাগে লাইক এবং শেয়ার করবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করবে নতুন আপডেট বা তথ্য পাওয়ার জন্য টেকনোলজি রিলেটেড বাংলা ভাষায়। তো টেক কেয়ার অ্যান্ড বাই। সাবস্ক্রাইব করুন টেকনিক্স উইথ পৃথ্বীর চ্যানেলকে, আর বেল আইকনকে প্রেস করুন লেটেস্ট টেক আপডেট সব থেকে আগে পাওয়ার জন্য।